বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তোলনের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ভারত সহ কয়েকটি দেশ এই বিলম্বের বিরোধিতা করছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $26 বিলিয়ন অতিক্রম করেছে। মূলত রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে এই বৃদ্ধি ঘটেছে। বিশ্ব ব্যাংকের এক নতুন প্রতিবেদন অনুসারে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে স্বাস্থ্য ঝুঁকি এবং উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় 2024 সালে বাংলাদেশের অর্থনীতি প্রায় $1.78 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবেলার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বাংলাদেশে একটি বন্দর উন্নয়ন আগ্রহ প্রকাশ করেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার ইঙ্গিত দিয়ে এই বছরের জুলাই মাসে বাংলাদেশের আমদানি 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার পরিমাণ ছিল $6.2 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে।